আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সে আজকে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে লোগো ডিজাইন নিয়ে আপনাদের সাথে পার্ট বাই পার্ট আমরা ক্লাস শেয়ার করব। আপনাদেরকে ট্রাই করব লোগো ডিজাইনের এত বড় একটি সমুদ্র, যে লোগো ডিজাইন সত্যিই অনেক ক্যাটাগরি রয়েছে, যেগুলো আমরা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং আমরা একটি লেটার লোগো ডিজাইন নিয়ে প্রজেক্ট শুরু করেছিলাম, এবং একটি লেটার লোগো ডিজাইন আপনাদের সাথে আমি করে দেখিয়েছি। আপনাদেরকে কীভাবে লেটার লোগো ডিজাইন আপনারা তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট কপি করে দেখিয়েছিলাম। কারণ কপি করাটা হচ্ছে ফার্স্ট বিষয়, ফার্স্ট স্টেপ হচ্ছে একজন ডিজাইনারের, যে একজন ডিজাইনার অন্য ডিজাইনারের ডিজাইনটি কপি করবে এবং যে ডিজাইনার এই ডিজাইনটি তৈরি করেছে তার মাইন্ডে কী ছিল বা সে কী চিন্তা করে তার ডিজাইনটি তৈরি করেছে সেটি সে বোঝার ট্রাই করে। ওকে, সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোনো ডিজাইনারের ডিজাইনটি কপি করা। সো সেই ক্ষেত্রে ডিজাইনটি কপি করাটা হলো মেন বিষয়। সো আমরা লেটার লোগো ডিজাইনের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমরা একটি লেটার লোগো ডিজাইন তৈরি করেছি। আজকে আমরা আরেকটি লেটার লোগো ডিজাইন তৈরি করব। আমরা একটি ক্যাটাগরির উপর কয়েকটি কন্টেন্ট আপনাদেরকে কয়েকটি ক্লাস নেওয়ার ট্রাই করব, কয়েকটি কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করব, এই কারণেই যে আপনারা যাতে একটি ক্যাটাগরির উপর যাতে একদম প্রপার ওয়েতে আপনারা এক্সপার্ট হয়ে যেতে পারেন। কারণ একটি ক্যাটাগরির উপর যদি আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে আপনার অন্যান্য ক্যাটাগরির উপর কাজ করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি এটা বলবেন না যে আমি এই ক্যাটাগরিটাই পারি, আমি অন্য কোনো কাজ পারি না, বা আমি অন্য কোনো ক্যাটাগরির উপর কাজ করতে পারবো না। না, আপনার ডিজাইন সেক্টরটা বা ডিজাইন স্কিলটা এমন একটি স্কিল, যে স্কিলটা আপনি যদি একটি ক্যাটাগরির উপর আয়ত্ত করতে পারেন, প্রপার ওয়েতে এক্সপার্ট হয়ে যেতে পারেন, তাহলে আপনি অন্য ক্যাটাগরির উপর ইজিলি কাজ করতে পারবেন। যেমন এমনটা নয় যে আপনি লেটার লোগো ডিজাইনের উপর এক্সপার্ট, বাট আপনি কোম্পানির লোগো ডিজাইন আপনাকে যদি করতে বলে আপনি পারবেন না, এরকমটা নয়। কারণ ডিজাইন স্কিলটাও হলো এমন একটি স্কিল যেটি আপনি একটি ক্যাটাগরির উপর যদি আপনি প্রপার ওয়েতে যদি এক্সপার্ট হয়ে যেতে পারেন, প্রপার ওয়েতে যদি কাজ করতে পারেন, আপনি অন্য ক্যাটাগরির উপরও ভালো কাজ করতে পারবেন। ওকে, সো আমরা এই লেটার লোগো ডিজাইনের যে ক্যাটাগরি রয়েছে লেটার লোগো ডিজাইন, এই ক্যাটাগরির উপর আমরা কয়েকটি ক্লাস নেওয়ার ট্রাই করব, কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই লেটার লোগো ডিজাইনের উপর আপনারা আরও এক্সপার্ট হয়ে যেতে পারেন। সো আমরা গত ভিডিওতে এই লোগো ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ এইটি থেকে আমরা এটিকে কপি করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে আমরা আরেকটি লোগো ডিজাইন কপি করব, আরেকটি লোগো ডিজাইন তৈরি করব। সো আমি এই লোগো ডিজাইনটিকে আমি ডিলিট করে দিচ্ছি, আমরা আরেকটি লোগো ডিজাইন তৈরি করব। সো এটি ডিলিট করে দিলাম এবং আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজার থেকে আমরা আরেকটি লোগো ডিজাইন তৈরি করব, সেই লোগো ডিজাইন আইডিয়াটি নিব। সো আমরা গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে লেটারটি রয়েছে এই লেটারটি আমি কেন চুজ করেছি। আমার নাম যেহেতু আমি ফাহিম হাসান, সো আমার ফার্স্ট অক্ষরটি হলো ফাহিমের যেই ফার্স্ট লেটারটি রয়েছে এফ, সেই এফ লেটারটির মাধ্যমে আমরা ডিজাইনটি করা শিখেছিলাম। সো আজকের ক্লাস আমরা এইচ, যেহেতু আমার নাম ফাহিম হাসান, আমি এই এইচ লেটারটির মাধ্যমে আপনাদেরকে ডিজাইন করা শেখাবো। সো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে গেছিলাম। আপনারা আপনাদের যে ব্রাউজারটি ইউজ করেন, ফায়ারফক্স, ঠিক আছে, যেটি ব্রাউজার ইউজ করে সেই ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে লিখে আপনারা আপনাদের যে লেটারটি নিয়ে আপনারা কাজ করবেন সেই লেটারটি লিখবেন। সো আমি যেহেতু এখন আমার নাম ফাহিম হাসান, আমি হাসানের যে এইচ লেটারটি রয়েছে আমি সেই লেটারটি আমি সার্চ করব, এইচ লেটার লোগো লিখে সার্চ করব। আমি এইচ লেটার লোগো লিখে সার্চ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে লোগো ডিজাইন চলে এসেছে। এইচ লেটারের উপর আমার সামনে হিউজ পরিমাণে লেটার লোগো চলে এসেছে। আমি এখান থেকে একটি লোগোকে আমি চুজ করতে পারি এবং সেই লোগো ডিজাইনটি আমি তৈরি করব। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে লোগো ডিজাইন রয়েছে। আমি এখান থেকে এই লোগো ডিজাইনটিকে চুজ করলাম। আমরা আজকে এই লোগো ডিজাইনটিকে কপি করব। যখন আপনাদের কপি করতে করতে যখন ডিজাইন স্কিলটা যখন আপনাদের ইমপ্রুভ হবে, তখন আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেদের ব্রেন দিয়ে নিজেদের
যে স্কিলটা আপনার রয়েছে সেই স্কিলটা দিয়ে আপনি ইউনিক লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, কিন্তু ফার্স্ট স্টেপ হলো একজন ডিজাইনারের সেই লোগো ডিজাইন বেশি বেশি দেখে, নাম্বার 1। নাম্বার 2, সেই লোগো ডিজাইন কপি করে। তাহলে তার লোগো ডিজাইনের যে আইডিয়াটি রয়েছে বা যে ব্রেনটি রয়েছে সেটি অনেক ইজিলি মানে তার ইমপ্রুভ হতে থাকে, তার যে স্কিলটা আছে সেটি অনেক ইমপ্রুভ হতে থাকে। সো আমি আজকে এই এইচ লেটার লোগো ডিজাইনটি আমি কপি করব এবং আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। এটি অনেক ইজি ডিজাইন, এটি কোনো এতটা হার্ড ডিজাইন নয়। হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই এইচ লেটার লোগো ডিজাইনটি অনেক হার্ড, বাট নো, এটি ডিজাইন করাটা একেবারে ইজি। সো আমি এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি এই ডিজাইনের উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে কপি ইমেজের উপর ক্লিক করব। এরপর আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 যে ভার্সনটি রয়েছে, যে ভার্সনে আমি কাজ করেছি এবং আপনাদেরকে যত ভিডিও অ্যাডোবি ইলাস্ট্রেটরে দিয়েছিলাম সকল ভিডিও মূলত আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এই ভার্সনের আমি করেছি। সো আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করেনি, আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমি বলে দিয়েছি কীভাবে করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এই ভার্সনটি আপনারা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। সেই ভিডিওটি দেখে আসলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আমি আশা করি। আপনারা ইজিলি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এই ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো আমি এই ভার্সনে চলে আসলাম, অর্থাৎ আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। সো আমি এখানে কন্ট্রোল-V দিয়ে আমি কপি করা যে লোগোটি সেটিকে আমি এখানে পেস্ট করলাম এবং সেটি এবং অল্টার ধরে আমি এটিকে বড় করব। সো আমি শিট এবং অল্টার ধরে এই লোগোটিকে বড় করলাম। আমি এখন কন্ট্রোল-2 দিয়ে লোগোটিকে লক করে ফেলবো। লক করে ফেলার পর আমার এই লোগো ডিজাইনটি আর কোনো ভাবেই কি নড়াচড়া করবে না। সো আমি এটিকে একটু জুম করে নিলাম। এখন আপনাদেরকে একটি বিষয় আমি বলে দিই, এই ডিজাইনটি মূলত দুইভাবে করা যায়। একটি হলো একটু ইজি ওয়ে, আর একটু হলো একটু হার্ড ওয়ে, বা হার্ড ওয়ে না, এটা অনেকটা ইজি ওয়ে। সো আমি দুটো ওয়েতে আপনাদেরকে কাজ করে দেখাবো কীভাবে আপনি ডিজাইনটি করবেন। সো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমরা পেন টুলের ইউজ করতে পারি, আবার রেক্টেঙ্গুলার টুলের ইউজ করতে পারি। সো আজকের ভিডিওতে আমি পেন টুল ইউজ করে আপনাদেরকে দেখাবো এবং আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে এই ভিডিওটা না হলে বেশি লেন্থ হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। সো আপনারা হয়তো এতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবেন না। আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে যে আরেকটি ওয়ে রয়েছে সেই ওয়েটা শেয়ার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওতে আমরা পেন টুলের সাহায্যে কীভাবে আমরা এই লোগো ডিজাইনটিকে তৈরি করতে পারি। সো আমি পেন টুল আপনারা সিলেক্ট করবেন। পেন টুলের যে শর্টকাট কি হচ্ছে সেটি হলো পি। সো আমি পিতে প্রেস করে আমি পেন টুল সিলেক্ট করলাম। এরপর এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে। ফিল কালার দেওয়া রয়েছে রেড, আমি এটিকে নান করে দিব এবং আমি স্ট্রোক কালারটির মধ্যে আমি রেড কালার সিলেক্ট করব এবং এটির পিটি আমি বাড়িয়ে দিব 3। সো আমি সেট করে নিলাম। এরপর আমি এখন এটিকে একটু জুম করব। জুম করার পরে আমি এখান থেকে শুরু করে আমি শিট প্রেস করে করে ধরে রেখে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো। সো আমি শিট প্রেস করে আমি এখানে একটি ক্লিক করলাম এবং শিট প্রেস করে আমি এখানে আরেকটি ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমার এটি ড্র করা হয়ে গিয়েছে। এরপর আমি এখন এই শেপটিকে ড্র করব, অর্থাৎ এই শেপটি আমরা ক্রিয়েট করব। আমাদের এটি হয়ে গিয়েছে। এখন আমরা এই মাঝখানেরটি করব।
আমাদের মাঝখানেটি হয়ে গেছে। এরপর আমরা এটি করব। শেষ, আমাদের সব কিছু ড্র করা শেষ। এবং এখন আমরা এটিকে ফুল সিলেক্ট করে এটিকে পাশে নিয়ে আসব। এরপর আমরা এটিকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল ইউজ করে, আইড্রপার টুলের শর্টকাট কি হলো আই, আমরা আইতে প্রেস করে আমরা এই কালারটির উপর আমরা প্রেস করব, তাহলে আমাদের এই কালারটি এখানে পিক করে ফেলবে। এরপর আমরা আবার এটিকে সিলেক্ট করব এবং আইড্রপার টুলের সাহায্যে আমরা এই কালারটিকে নিব। এরপর আবার এটিকে সিলেক্ট করব, আমরা আইড্রপার টুলের সাহায্যে এই কালারটিকে নিব। এরপর আমরা আবার এটিকে সিলেক্ট করব, এরপর আইড্রপার টুলের সাহায্যে আমরা এই গ্রিন কালারটিকে নিব। এরপরে আপনাদের সামনে রেজাল্ট চলে এলো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইজিলি আমরা এই ডিজাইনটিকে তৈরি করে ফেলতে পেরেছি। সো আমরা এই ডিজাইনটি তৈরি করাটা একেবারে ইজি ছিল, কোনো হার্ড ব্যাপার ছিল না। আপনারাও এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে কপি করার স্কিলটা থাকতে হবে। কপি করার স্কিলটা যখন আপনার ইমপ্রুভ হতে থাকবে, তখন আপনি আপনার স্কিলের সাহায্যে, আপনি আপনার ক্রিয়েটিভিটির সাহায্যে, আপনি আপনার দক্ষতার, কাজের দক্ষতা যেটি রয়েছে এটির সাহায্যে আপনি ইউনিক, আপনার কপি করার প্রয়োজনই পড়বে না, আপনি একদম ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে অন্য আরেকটা ওয়ে যেটি বলেছি রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে, সেই টুলটি ইউজ করে আমরা আগামী ক্লাসে আমরা ট্রাই করব সেই রেক্ট্যাঙ্গুলার টুলটির সাহায্যে আমরা ডিজাইনটিকে তৈরি করার, অর্থাৎ কপি করার। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ডিজাইনটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার একটি মূল্যবান একটি মতামত আমাকে জানাতে পারেন যে আপনার এই ডিজাইনটি কেমন লেগেছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।